নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রভাতী এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব সেটা ইতিমধ্যেই আপনারা থাম্বনেলে দেখেছেন, সুতরাং আমি তার পুনরাবৃত্তি করছি না। আমি মূল আলোচনায় আসার আগে আপনাদের শুধু অনুরোধ করব যে ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই ছোট্ট 7 মাসের ইউটিউব চ্যানেল এটাকে আরও উৎসাহিত করতে, আরও শক্তি বৃদ্ধি করতে, আরও সাহস যোগাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি মূল আলোচনায় আসি, যেটা কাল বাদ দিলেই পরশুদিন সকালে পশ্চিমবঙ্গের 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। দৃশ্যত এখানে চতুর্মুখী ফাইট। শাসক তৃণমূলের বিরুদ্ধে একদিকে কংগ্রেসের প্রার্থী থাকবে, একদিকে বিজেপির প্রার্থী থাকবে এবং অপরদিকে বামেদের প্রার্থী থাকবে। এখন দৃশ্যত এই চতুর্মুখী ফাইট হলো, কার্যত লড়াইটা হবে দ্বিমুখী। দ্বিমুখী কার মধ্যে? না, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী। তাহলে আপনারা বলতে পারেন কংগ্রেস এবং বিজেপির ব্যাপারটা কি? না, কংগ্রেস নামকেও আসছে, প্রার্থী দিয়েছে। কংগ্রেসের এবারে এই নির্বাচনে অধিকাংশ আসনেই তাদের কিন্তু নোটার থেকেও কম ভোট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কংগ্রেস বিপুলভাবে পর্যুদস্ত হবে। বিজেপির প্রশ্নে আসলে যেটা বলি পরিষ্কার করে, সেটা হচ্ছে বিজেপি এই নির্বাচনকে একেবারে গেম ছেড়ে দিয়েছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই রাজ্যে সদস্য অভিযানের সূচনা করতে গিয়ে তিনি দীর্ঘ বক্তব্য বেশ কয়েকটি জায়গায় রাখলেও সেখানে কিন্তু অনেক বিষয় অবতারণা করেছেন, কিন্তু আরজিকর বিষয়টা এবং উপনির্বাচনের বিষয়টা কিন্তু তার বক্তব্যের মধ্যে উপেক্ষিত থেকে গেছে। বিজেপির যারা রাজ্য নেতৃত্ব, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এরা বিভিন্ন উপনির্বাচনে গিয়ে প্রচার করেছেন ঠিকই, কিন্তু কেন্দ্রীয় কোনো নেতৃত্বকে এবারের এই উপনির্বাচনের প্রচারে কিন্তু দেখা যায়নি। অন্য রাজ্যগুলোতে কেন্দ্রীয় নেতৃত্ব গেলেও এই রাজ্যে কিন্তু কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসেননি। এবং বিজেপির ভেতরে প্রচণ্ড যে কোন্দল, সেই কোন্দল কিন্তু এবারে প্রকাশ্যে এসছে বেশ কয়েকটা জায়গায়। আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা বিধায়ক ছিলেন, যে কেন্দ্রে নির্বাচন হচ্ছে, তিনি সাংসদ নির্বাচনে দাঁড়িয়ে সাংসদ হয়ে যাওয়ায় এই আসনটা শূন্য হয়েছে। এখানে নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে শোনা যাচ্ছে তিনি মনোজ টিগ্গার বিরুদ্ধপন্থী লোক, যার ফলে মনোজ টিগ্গা নিজেও সেখানে সেভাবে সময় দেননি, বা বিজেপির মনোজ টিগ্গা অনুগামী কর্মী সমর্থকদেরও কিন্তু নির্বাচনী প্রচার মিছিল মিটিংয়ে দেখা যায়নি। নৈহাটি কেন্দ্রে বিজেপির একজন রাজ্যের ডাকাবুকো নেতার দাঁড়ানোর কথা ছিল, শেষ অবধি তিনি টিকিট পাননি। বিজেপি কার্যত সব জায়গাতেই স্থানীয়দের থেকেই প্রার্থী করেছেন এবং সেই কর্মী নেতৃত্ব তারা হতাশ হয়েছেন, তারা কিন্তু সেভাবে নির্বাচনের কাজে নামেননি। এই নানাবার পেছনে মূলত যে কারণগুলো, সেটা হচ্ছে বিজেপি তাদের যে সাংগঠনিক দুরবস্থা, সেই দুরবস্থার কথাটা তারা বুঝে গেছেন যে বুথে লোক দেওয়ার মতন, অনেক বুথে লোক দেওয়ার মতন তাদের অবস্থা নেই। টাকা দিয়ে ওই পোলিং এজেন্ট করা, এটা কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাই আরজি করা বহে, এমনি শাসক দল একটু অস্বস্তির মধ্যে রয়েছে, তার মধ্যে আর অস্বস্তি নতুন করে তাদের দ্বারা বাড়াতে চান না। তার জন্য এই উপনির্বাচনে তারা কিন্তু দলটাকে অত্যন্ত সংগোপনে তারা সরিয়ে রেখেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বিজেপি এই উপনির্বাচনের ক্ষেত্রে, যখন 13 তারিখে উপনির্বাচন, তখন তাদের সদস্য সংগ্রহ অভিযানে কোন নেতা কোন অংশে দায়িত্ব নিয়ে সদস্যপদ সংগ্রহ করবেন সেটা নিয়েই ব্যস্ত ছিলেন গতকাল 10 তারিখ সারাদিন। ভাবুন, নির্বাচনের আগে 10 তারিখ মানে দুদিন আগে তারা বৈঠক করছেন সদস্য অভিযান নিয়ে। তাই বিজেপি মোটামুটিভাবে বাড়ি বাড়ি যাওয়া, মিছিল মিটিং প্রচার, এগুলো কিন্তু একেবারেই মানে জাস্ট ওই করতে হয় করেছে। লড়াইটা এখানে হচ্ছে মূলত বামেদের সঙ্গে। বামেদের বলতে বামফ্রন্ট, এখানে বামফ্রন্টগতভাবে 4টি জায়গায় প্রার্থী দিয়েছে। তালডাংরায় সিপিএম এর প্রার্থী, মিদনাপুরে সিপিআই এর প্রার্থী, সিতাইতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এবং
ওই যেটা বললাম যে আলিপুরদুয়ারে যে মাদারিহাট কেন্দ্র, সেখানে আরএসপি প্রার্থী দিয়েছে। আর দুটি কেন্দ্র অর্থাৎ হাড়োয়া কেন্দ্রে বামেদের জোটসঙ্গী আইএসএফ লড়ছে এবং নৈহাটি কেন্দ্রে সিপিআইএমএল লড়ছে, যারা অধুনা বামফ্রন্টের সমর্থনে লড়াই শুরু করেছেন। এখন এই যে 6টা কেন্দ্র, এই 6টা কেন্দ্রে বামপন্থীদের মিছিল মিটিংয়ে ব্যাপক লোক সমাগম দেখা গিয়েছে। বামপন্থীরা বাড়ি বাড়ি গেলে সাধারণ মানুষ অন্যান্য বারের থেকে এবারে বেশি তাদের আপ্যায়ন করেছে। এগুলো গ্রাসরুটের থেকে খবর পাওয়া যেগুলো, সেগুলোই আপনাদের কাছে বলছি। আর এই যে বামপন্থীদের বিপুল সমর্থন, এর পেছনে কারণ হচ্ছে মূলত 3 মাস জুড়ে চলা অভয়া কাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলনের বামপন্থীরা ডিভিডেন্ড তুলেছে। গ্রামে গ্রামে জব কার্ড যে বাতিল হয়েছে বা আবাস যোজনা নিয়ে দুর্নীতি, 100 দিনের কাজ, এইসব নিয়ে লড়াই আন্দোলনটা বামপন্থীরাই করেছে, তারও একটা ডিভিডেন্ড পেয়েছে। এবং যে কোনো বিষয়ে, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে যে কোনো বিষয়ে শাসক বিরোধী আন্দোলনের প্রথম সারিতেই বামপন্থীরা থেকেছে। এখন এই বামপন্থীরা শাসক দলে শিরোপীড়ার কারণ হয়েছে। তাই এখনই বামপন্থীদের যারা এজেন্ট হবেন তাদেরকে হুমকি দেওয়া গত পরশুদিন থেকেই শুরু হয়ে গেছে বলে আমাদের কাছে অভিযোগ এসছে। এবং বামপন্থী ভোটারদের যাতে ভোট দিতে না যায় তার জন্য তৃণমূল দলের পক্ষ থেকে তারা হুমকি দেওয়া শুরু করেছে। এবং তৃণমূল এখানে ভোটটা যেভাবে অন্যান্যবার করিয়ে নেয় তাই নেবে। ভোটের আগের দিন থেকে ভোটারদের পরিচয়পত্র কেড়ে নেওয়া, ভোটের দিন সন্ত্রাস করে বুথ দখল করে ভোট লুট করা, এবং কাউন্টিংয়ের দিন কাউন্টিং হলে সন্ত্রাস করে বিরোধী যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে বের করিয়ে দিয়ে ছাপ্পা দেওয়া, এই সবগুলোই কিন্তু আপনারা দেখবেন আগামী 13 তারিখ এবং 23 তারিখ। 13 তারিখ ভোট, 23 তারিখ ফল ঘোষণা, সবগুলোই দেখবেন। কিন্তু এই সত্ত্বেও বলে রাখি যে বেশ কিছু জায়গায় এবারে প্রতিরোধ হবে, বামপন্থীদের পক্ষ থেকেই সেই প্রতিরোধ হবে। এবং সেই প্রতিরোধের ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু গুন্ডা বাহিনীকে পিছু হটতে হবে। কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যে নিষ্ক্রিয়তা থাকবে, সেটা কিন্তু এই প্রতিরোধটা শেষ পর্যন্ত কতক্ষণ স্থায়ী হবে সেটা বোঝা খুব মুশকিল। কারণ পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী ছাড়া তৃণমূলের সঙ্গে গুন্ডাদের সঙ্গে সরাসরি লড়াই সাধারণ মানুষের হলে সেই গুন্ডা বাহিনীকে কিন্তু 2 মিনিটের মধ্যে মানুষ পিছু হটিয়ে দিতে পারে। কিন্তু পুলিশ যেভাবে দলদাসের কাজ করবে বা কেন্দ্রীয় বাহিনী যেভাবে পুতুলের মতন দাঁড়িয়ে থাকবে, এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই কিছু করার থাকবে না। কেন্দ্রীয় বাহিনী তারা প্রতিবার ইলেকশনে কিন্তু পুতুল হয়েই থাকে। আর নির্বাচন কমিশন অদ্ভুতভাবে তারা কিন্তু নীরব দর্শক হয়ে থাকে। এত অভিযোগ, এত লুটতরাজ, এত ছাপ্পাবাজি সবকিছু দেখার পরেও পুনর্নির্বাচনের দাবি করলেও কিন্তু তারা পুনর্নির্বাচন দেয় না, বা দিলেও হয়তো হাতে গোনা 25টা কেন্দ্র দিলে হয়তো একটা কেন্দ্রে দিল। এবং নির্বাচনের শেষে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক ডেকে বলবেন অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। একেবারে তৃণমূলের কথার প্রতিধ্বনি শোনা যাবে নির্বাচন কমিশনের গলায়। সুতরাং এই বামপন্থীদের লড়াই যেটা, সেটাও মানুষ দেখবেন, বা প্রতিদিন মানুষ বামপন্থীদের যে সমর্থনটা পাচ্ছেন সেই সমর্থনকে পাথেয় করে 26 সালে যে বিধানসভা নির্বাচন, তার মধ্যে বামপন্থীরা নিজেদের শক্তিটাকে আরও সংহত করে মানুষকে আরও বেশি বেশি করে নিয়ে বামপন্থী মনস্ক মানুষদের গোষ্ঠী দলগুলোকে আরও সম্মিলিত করে এই লড়াই আন্দোলনটাকে চরম জায়গায় নিয়ে যেতে পারবেন, এই বিশ্বাস রাখি। আগামী 13 তারিখে আমরা লক্ষ্য রাখবো, আপনারাও লক্ষ্য রাখুন। আবার এই বিষয়ে আলোচনা করব পরবর্তী কোনো এপিসোডে। নমস্কার।